আমি বেঈমান হইলে জিহ্বাটারে কামড় দিয়া চোখ দুইটারে উল্টায়া দিব। এটাই সিদ্ধান্ত হয়ে গেল। আজরাইল আমার দল্ল, এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই, পয়সার ভাগ নেই, বাড়ি ঘরের সম্পদের ভাগ নেই, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেই না রে। এটাই হলো সবচাইতে বড় বাস্তবতা। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরহি পাতার, কান্দে নয়ন জলে বাঁশে রে, কান্দে হাই হায় রে সবাই হায় হায় রে। ও বন্ধুরে বন্ধুরে ও বাবা, মুরাকাবার মধ্যে রুহুটা বের করে নিয়ে গেল মজলাম। মনে মনে ভাবলাম আমার রুহুটা নাই। ও এটাই তো সিস্টেম। মসজিদের খাট আমার বাড়িতে বুঝিয়ে এসে গেছে, বাজিতপুরের দোকান থেকে সাদা কাফনের কাপড় বুঝিয়ে এসে গেছে, বড়ই পাতার গরম জল রেডি হয়ে গেছে, চতুর্দিকে মশারি টানাইছে, সবাই চোখের পানি ফালায় কান্দে, কিন্তু কেউ আমার গোসলখানার ভিতরে ঢুকে না। ডরায় ডরায় ভয় পাই। মরা মানুষ দেখলে ঘৃণা করে, অথচ পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইর কইরা টিস্যু দিয়া পরিষ্কার কইরা দিবেন, দেখবেন আপনি মারা যাওয়ার পরেও আপনার মায়া করে এমন করে আপনাকে পরিষ্কার করে দিব। ও বন্ধুরে, জীবনে যদি চলতে চাও ফিরতে চাও, মরা মানুষরে যখন গোসল করাইব একটা বার গোসলখানার মধ্যে যায় না বা ও বাপরে ফাউডার মধ্যে দইরা কইয়া দিয়া যায়। যদি একটা মানুষ মারা যায়, যদি দুনিয়াদারির ফাল্লায় সব বললা যান, মানুষটারে গোসল করাইলে মশারির ভিতরে যাইয়া ডুববেন, ডুইকা টিকা মনে মনে ভাববেন, হায়রে মানিক এই মুখ দিয়ে না কত কথা কইছস, একটা ইঞ্চি কথা কস না। মানিক মিয়ার মুখ লড়ে না, এই চোখ দিয়া না সব দেখছস, একটু তাকায় দেখস না কে আইছে, মানিক মিয়ার চোখ খুলে না। এই হাত দিয়া না কত দাখর বাকর করছস, একটা বার হাতটা তুলস না, মানিক মিয়ার দিয়ে হাত লড়ে না। কয় তুই সিতিয়া শুয়ে রিসুস কেন, একটু ডান কাতস না, মানিক মিয়ার ডান কাত হয় না। একটু পাটা সোজা হইয়া রইছে, একটু দাঁড়াস না, মানিক মিয়া দাঁড়াইতে পারে না। এই চিত্র দেখা মনে মনে ভাবেন না, আজকে মানিক মিয়া লড়ে না, কালকে আমি মরলেও আমিও লড়ব না। কথা কন ঠিক কিনা? বন্ধু, মসজিদের খাট এসে গেছে, আমারে কসকো সাবান দিয়া উজু করাইয়া খিলাল করাইয়া আমারে গোসলটা করাইলো। এবার গোসলটা করাইয়া আমারে নাকি দিয়া তোলা ঢুকাইছে, নাক দিয়া যেন পানি না ঢুকে, কাহান দিয়া তোলা ঢুকাইছে, এই কাহান দিয়া যেন পানি না ঢুকে। হাই রে, এইভাবে বুঝি আমারও তুলা ঢুকাইব, এইভাবে বুঝি আমার ব্লেজারটা খুইল্লা ফেলাইব, আমার জামা কাপড় সব খুইল্লা ফেলাইব, আমার আংটিটা পর্যন্ত খুইল্লা ফেলাইব, কোমরের কাইতনটা খুইল্লা ফেলাইব। আসো মুট কইরা যাইবা মুট সাইরা, এমন কাপড় পরবা যেই কাপড়ে কোনো সেলাই নাই, এমন কাপড় পরবা যেই কাপড়ে কোনো পকেট নাই। তোমাকে চলে যাওয়ার প্রস্তুতি চলতেছি। মুরাকাবার ভিতরে মনে মনে ভাববেন, হাই রে আমারে গোসলটা করাইয়া আমারে খাটের মধ্যে শুয়াইল, যে খাটের মধ্যে কোনো বিছনা নাই, শক্ত বিছনা শুয়াইয়া দিছে রে। চারজনে কান্দে লইয়া মুরাকাবার ভিতরে চিন্তা করবেন, চারজনে কান্দে লইয়া আমারে জানাজার ময়দানে লইয়া যাইব।
হাজার হাজার মানুষ আমার জানাজার ময়দানে দাঁড়াইয়া যাইব। এ মানুষ আইসা আমার লাশের পাশে দাঁড়াইয়া কইব, একটি সুখ সংবাদ, মাইয়েত আমার চাচা, চলার পথে কোনো লেনদেন করলে আমরা আসি দিয়া দিমু, আর না হয় যদি কথাবার্তায় কষ্ট দিয়া থাকে আল্লাহর হস্তে আমি মাইয়েতের পক্ষ থেকে ক্ষমা চাই, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। ও আব্বুরে, আরেক বেটা আমার লাশের পাশে দাঁড়াইয়া মাফ চাইব কি লাগে রে? দুনিয়াতে থাকিয়া কি আমরা মাফ চাইতে পারি না? একটু মাফ চাইতে পারি না? আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পুহাইলে ডর বয়স কহলি বইলা যায়। এখন দেখেন তো কবর ওয়াজ করতেছি, প্রত্যেকটার চেহারা মরা মরা হয়ে রয়েছে, মনে হয় যেন চিন্তার বাস পড়ে গেছে। হাই রে, আব্বাটা তো কবরে শুয়ে রয়েছে, হাই রে আমার নানাটা তো কবরে শুয়ে রয়েছে, হাই রে আমার দাদিটা তো কবরে শুয়ে রয়েছে। এই কবর তো আমরা ফিরে থাকবো রে, বাড়ির জায়গাত বাড়ি থাকবো, গাড়ির জায়গাত গাড়ি থাকবো, মাঠের জায়গাত মাঠ থাকবো। আরে তৃতীয় বার্ষিক মাহফিল তাহিরি চইলা গেলে মনে রেখে না চতুর্থ বার্ষিক মাহফিলটা বন্ধ থাকবো, হতেই পারে না। আমি চইলা গেলে আমার জায়গাতে আরেকবার ডাইয়া ওয়াজ করবো, আমার খবর লইতো না। এটাই পৃথিবী, এই জন্য বলছি সবার চেহারা বাস পইরা গেছে। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। যাইব না রে, যাইব না, এই দুনিয়ার মায়া, মায়া রে মায়া। বাড়ির জায়গায় বাড়ি, ব্যাংকের টাকা লইয়া ফুটাইতে মস্তানি করে, আমার ব্যাংকের টাকা লইয়া আমার ফুলা যা মনটা তা করব। এই জন্য টাকা আমার ফুজি না, আমার ফুজি হইল ঈমান আর আমল। কথা কোন ঠিক কিনা? আরে আওয়াজ করে কোন ঠিক কিনা বলো। আওয়াজ নাই বলো। হায়াত কিন্তু শেষ, একদিন যাইতেছে শেষ, কিন্তু আর আইতো না। আইসিইউতে ঢুকলে বুঝবেন, এন যে শ্বাস টানতাছুন, একটা গেলাম বিল দেওয়ান লাগে না, আর বুমবাড়া লাগাইলে এমনও খবর পায় মরে যাওয়ার পরও লাগাই রাখে, আর আমাদের বিল গনে। মরে যাওয়ার পরও আইসির ভিতরে লাগাই রাখে, কৃত্রিম শ্বাস দিয়া ফ্যাট উসাইম। আর বাইরের থেকে গ্লাস দিয়ে দেখা আমার আব্বাড়া, ও ডাক্তার যা লাগে আপনি দেখেন, অথচ মরে রয়েছে 2 দিন আগে। এমন এমন তথ্য পাওয়া যায়। এই জন্য আইসিইউ থেকে ঢুকানোর পরে এই যেটা চেক করে আনবেন, কি যেন একটা ছিদ্র থাকে, কি যেন একটা চিহ্ন থাকে। যদি তারা এরকম পলিসি করে এই দিকটা ছিদ্র করে নাকি করতে হয়, এটা যদি তাকে মনে করবেন যে হেন এটা কিন্তু করছে মালের জন্য, মরা লাশ লয়ে পর্যন্ত রাজনীতি করে। কথা বলেন ঠিক না বেটে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এবার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার রাখাল গুলা তাকায় দেখতেছে, দরবেশ যে বলছে উঠ বসে থাকার জন্য, উঠ যে বৈশা গেছে, এই উঠ আর দাঁড়ায় না। এবার রাখাল পৃথ্বীরাজ রায়ের কাছে যাইয়া কয়, দরবেশকে আমরা উঠাইয়া দিছিলাম, এই আল্লাহ আল্লাহ জিকির দেইখা দরবেশ বলছে উঠ বসার জন্য, উঠ আর দাঁড়ায় না। রাজা ডাক দিয়া কয়, তোরা ভুল করেছিস, দরবেশের কাছে যাইয়া ক্ষমা চা। এবার ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার পর এবার উট আগের মতো দাঁড়ায় গেছি। এটা হলো আল্লাহর ওলিদের জবানের বেলায়তের পাওয়ার। এবার রাজা ডাক দিয়ে কই, এ কেমন লোক আসছে, আল্লাহ আল্লাহ জিকির আর চেহারা দেখা দাপে দাপে মানুষ মুসলমান হয়ে যাইতেছি। এবার তাকে মারার জন্য, জাদু দেওয়ার জন্য একটা জাদুঘর পাঠাইছে, যার নাম হলো সাধুরাম, যার নাম হলো সাধুরাম। এই সাধুরামকে রাজা ডাক দিয়া কয়, দেখছিস নি
এখানে এমন একটা দরবেশ আসছে, আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইয়া ফেলায়। এখানে এমন একটা দরবেশ আসছে, উঠকে বৈশা থাকলে দাঁড়ায় না, তাকে যে কোনো ভাবে জাদু দিয়া শেষ করে দিতে হবে। আমার দেশের ভিতরে জাদু টুনা করে এমন মানুষ আছে না নাই? এবার রাজা ডাক দিয়ে কয়, ও সাধুরাম, ওই 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 দরবেশকে জাদু দিয়া শেষ করে দেওয়া লাগবে। ওই মুহূর্তে সাধুরাম কয়, ব্যাপার না, জীবনে অনেক লোকেরে আমি শেষ করে দিছি, আমার জন্য কোনো ব্যাপার না, পাগল বানায়া সাইরা দিমু। এবার সাধুরাম গেছে জাদু দেখাইবার জন্য, যাইয়া দেখতেছে খাজা গরিবে নওয়াজ ঘরের মধ্যে বইসে বইসা মুরাকাবা করতেছে। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো চিন্তা করা, মুরাকাবা মানে হলো একটু ভাবনা করা। ওই খাজা গরিবে নওয়াজ কিসের উপরে মুরাকাবা করতেছে? খাজা গরিবে নওয়াজ বারজাখের উপরে মুরাকাবা করতেছি। এখন প্রশ্ন করবেন, হুজুর বারজাখটা কি? বারজাখ মানে হলো কবরের জিন্দিগি। ওই কবরের জিন্দিগি করার জন্যে হাঁটু গাইরা তিনি বৈশা বৈশা চোখ দুইটা বন্ধ করলেন। বন্ধ কইরা মনে মনে ভাবতেছেন, আমি কোথায় ছিলাম, কোথায় থেকে কোথায় আসলাম, এখান থেকে আমি আবার কোথায় যাব। এই চিন্তা করলো, আমি যেখানে আসছি এটার নাম হলো দুনিয়া, এই দুনিয়া থেকে আমার চলে যাওয়া লাগবে। বাজিতপুরের বাবা, ঘন ঘন বৃষ্টি হইতেছে, তোমার বাবার কবরে পানি ডুইকা গলা পর্যন্ত হয়ে আসি, হাড্ডিগুলা বাসতেছে, কিন্তু কবরের খবর নেওয়ার জন্য তুমি যাও না। অথচ মাথায় যেন বৃষ্টি না পড়ে, মাথার উপরে একটা সামিয়ানা দিয়ে দিলেন, কোনো মাথার মধ্যে বৃষ্টি না পড়ে। অথচ এই বৃষ্টির পানিতে কবরবাসী আপনজনরা কবরে বাসতেছে, মা বাসতেছে, বাবা বাসতেছে, সন্তান বাসতেছে। সুখে কিনা দুঃখে আছে কেউ বলতে পারে না রে বাবা। এটাই হলো দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার জায়গা। এই জন্য বেশি বেশি মুরাকাবা করবেন। মুরাকাবা করার সময় এমন ভাবে হাত দুইটা রাইখা চোখ দুইটা বন্ধ করবেন। বন্ধ করার পরে বলবেন, কোথায় ছিলাম? নিজের বিবেককে প্রশ্ন করেন। বিবেক উত্তর দিল আল্লাহর কুদরতের উপরে। এরপরে কোথায় আসলা? কয় আল্লাহর রহমতের উপরে। বিবেককে প্রশ্ন করো, এরপরে কোথায় ছিলা? কয় রুহু জগতের ভিতরে। এরপরে কোথায় ছিলা? কয় বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে। দুনিয়াতে আসার পরে কি হলো? কই দুনিয়াতে আসার পরে চললাম ফিরলাম, কিন্তু একদিন আমার চোখের সামনে বাবা চলে গেছে, একদিন আমার চোখের সামনে নানা চলে গেছে, আরে একদিন আমারও চইলা যাইতে হইব। এটার নাম হইল আত্মসমালোচনা, এটার নাম হলো আত্মশুদ্ধি। আমাকেও চলে যাওয়া লাগবে। আমি দুনিয়াতে আইলাম, আমার বাবার এলাম যেমন হয়েছে, আমি মারা যাওয়ার পরে আমার এলাম এমন হবে। আমার দাদার কাফন যেটা আসছে, আমি মারা যাওয়ার পরে আমার কাফন সেটাই আসবে। আমার নানুকে যেই করে শুয়াইছি, আমি মারা গেল আমাকে সেই করে শুয়াবে। এমনভাবে তুমি মুরাকাবার ভিতরে চিন্তা করবেন। চিন্তার ভিতরে বলবেন, আমি দুনিয়াদারি করতেছি, দুনিয়াদারি করতেছি। হঠাৎ করে দেখলাম চোখের সামনে যেন কে দাঁড়ায় রইল। জিজ্ঞেস করলাম, তুমি কেডা? মুরাকাবার মধ্যে উত্তর পাইলাম, তিনি আজরাইল। মুরাকাবায় প্রশ্ন করলাম, তুমি কেন আইছো? কয় তোমার রুহটা নেওয়ার জন্যে। মুরাকাবার ভিতরে সিদ্ধান্ত হয়ে গেছে, আমি যতই বাহানা করি না কেন, মাটির নিচে ঢুকলেও আজরাইল আসলে চলে যাওয়া লাগবে। বিদেশ চলে গেল, আজরাইল আসলে আমাকে চলে যাওয়া লাগবে। হসপিটালের ভিতরে কোটি কোটি টাকা নিয়ে ঢুকলেও আমাকে চলে যাওয়া লাগবে। সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল, আমি মুরাকাবার ভিতরে সিদ্ধান্ত ফাইনাল, আজরাইল আমাকে নিয়ে যাবে। রুহুটার ভিতরে হাত দিছে, কত যে কষ্ট, কত কষ্ট। অনেক মানুষেরই বুঝি নাক দিয়া রক্ত চলে আসে, অনেকের বুঝি কান দিয়া রক্ত চলে আসে, অনেকে বুঝি পায়খানা প্রস্রাব কইরা বাসায়া দেয়, অনেকে বুঝি হাড্ডিগুলা খুইলা যায়, অনেকের বুঝি রগগুলা টাস টাস করে ছিঁড়া যায়। মুরাকাবার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, আমি বেঈমান হলে আমার রক ছিঁড়ে যাবে। মুরাকাবার ভিতরে সিদ্ধান্ত হলো, আমি বেঈমান হলে আমার রক্তগুলা পানি হয়ে যাবে। আমি বেঈমান হইলে জিহ্বাটারে কামড় দিয়া চোখ দুইটারে উল্টাইয়া দিব।
আজরাইল আমার দল্ল এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই, পয়সার ভাগ নেই, বাড়ি ঘরের সম্পদের ভাগ নেই, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেই নারী। এটাই হলো সবচাইতে বড় বাস্তবতা। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, মুরাকাবার মধ্যে রুহুটা বের করে নিয়ে গেল মজলাম। মনে মনে ভাবলাম আমার রুহুটা নাই। ও এটাই তো সিস্টেম। মসজিদের খাট আমার বাড়িতে বুঝি এসে গেছে, বাজিতপুরের দোকান থেকে সাদা কাফনের কাপড় বুঝি এসে গেছে, বড়ই পাতার গরম জল রেডি হয়ে গেছে, চতুর্দিকে মশারি টানাইছে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরহি পাতার, কান্দে নয়ন জলে বাঁশেরে, কান্দে হাই হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান্দে কান্দিয়া জনম বিদায় বুঝি দিবে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, হায় হায় রে সবাই। সবাই চোখের পানি ফালায় কান্দে, কিন্তু কেউ আমার গোসলখানার ভিতরে ঢুকে না। ডরায় ডরায় ভয় পাই, মরা মানুষ দেখলে ঘৃণা করে, অথচ পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইর কইরা টিস্যু দিয়া পরিষ্কার কইরা দিবেন, দেখবেন আপনি মারা যাওয়ার পরেও আপনার মায়া করে এমন করে আপনাকে পরিষ্কার করে দিব। ও বন্ধুরে, জীবনে যদি চলতে চাও, ফিরতে চাও, মরা মানুষরে যখন গোসল করাইব, একটা বার গোসলখানার মধ্যে যায় না বা ও বাপরে ফাউডার মধ্যে দইরা কইয়া দিয়া যায়। যদি একটা মানুষ মারা যায়, যদি দুনিয়াদারির ফাল্লায় সব বললা যান, মানুষটারে গোসল করাইলে মশারির ভিতরে যাইয়া ডুববেন, ডুইকা ডিকা মনে মনে ভাববেন, হায়রে মানিক, এই মুখ দিয়ে না কত কথা কইছস, একটা ইঞ্চি কথা কস না। মানিক মিয়ার মুখ লড়ে না, এই চোখ দিয়া না সব দেখছস, একটু তাকায় দেখস না কে আইছে, মানিক মিয়ার চোখ খুলে না। এই হাত দিয়া না কত দাখর বাকর করছস, একটা বার হাতটা তুলস না, মানিক মিয়ার দিয়ে হাত লড়ে না। কয় তুই সিতিয়া শুয়ে রিসুস কেন, একটু ডান কাতস না, মানিক মিয়া ডান কাত হয় না। একটু পাটা সোজা হইয়া রইছে, একটু দাঁড়াস না, মানিক মিয়া দাঁড়াইতে পারে না। এই চিত্র দেখে মনে মনে ভাবেন না, আজকে মানিক মিয়া লড়ে না, কালকে আমি মরলেও আমিও লড়ব না। কথা কন ঠিক কিনা? বন্ধু, মসজিদের খাট এসে গেছে, আমারে কসকো সাবান দিয়া উজু করাইয়া খিলাল করাইয়া আমারে গোসলটা করাইলো। এবার গোসলটা করাইয়া আমারে নাকি দিয়া তোলা ঢুকাইছে, নাক দিয়া যেন পানি না ঢুকে, কাহান দিয়া তোলা ঢুকাইছে, এই কাহান দিয়া যেন পানি না ঢুকে। হাই রে, এইভাবে বুঝি আমারও তুলা ঢুকাইব, এইভাবে বুঝি আমার ব্লেজারটা খুইল্লা ফেলাইব, আমার জামা কাপড় সব খুইল্লা ফেলাইব, আমার আংটিটা পর্যন্ত খুইল্লা ফেলাইব, কোমরের কাইতনটা খুইল্লা ফেলাইব। 800 মুট কইরা যাইবা মুট সাইরা, এমন কাপড় পরবা যেই কাপড়ে কোনো সেলাই নাই, এমন কাপড় পরবা যেই কাপড়ে কোনো পকেট নাই। তোমাকে চলে যাওয়ার প্রস্তুতি চলতেছি। মুরাকাবার ভিতরে মনে মনে ভাববেন, হাই রে, আমারে গোসলটা করাইয়া আমারে খাটের মধ্যে শুয়াইল, যে খাটের মধ্যে কোনো বিছনা নাই, শক্ত বিছনা শুয়াইয়া দিছে রে। 4 জনে কান্দে লইয়া
মুরাকাবার ভিতরে চিন্তা করবেন, চারজনে কান্দে লইয়া আমার জানাজার ময়দানে লইয়া যাইব। হাজার হাজার মানুষ আমার জানাজার ময়দানে দাঁড়াইয়া যাইব। এ মানুষ আইসা আমার লাশের পাশে দাঁড়াইয়া কইব, একটি সুখ সংবাদ, মাইয়েত আমার চাচা, চলার পথে কোনো লেনদেন করলে আমরা আসি দিয়া দিমু, আর না হয় যদি কথাবার্তায় কষ্ট দিয়া থাকে আল্লাহর হস্তে আমি মাইয়েতের পক্ষ থেকে ক্ষমা চাই, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। ও আব্বুরে, আরেক বেটা আমার লাশের পাশে দাঁড়াইয়া মাফ চাইব কি লাগে রে? দুনিয়াতে থাকিয়া কি আমরা মাফ চাইতে পারি না? একটু মাফ চাইতে পারি না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। এই পাশে বাগানে বা গোরস্থানে এমনি শোয়ানা বাসটি গত পরশুদিন দেখছি কবরের চাপের কারণে এই সাইডের যে বাসটি এমনি কাটতে পইরা গেছে, আর কবরের লাশটা প্যাকের মধ্যে পইরা রইছে। 2 দিন পরে কবরটা ভেঙে গেছে, লাশটা পইরা রইছে। হারে, বাস পচার আগে লাশটা পচা যায়। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কহলি বইলা যায়। এখন দেখেন তো কবর ওয়াজ করতেছি, প্রত্যেকটার চেহারা মরা মরা হয়ে রয়েছে, মনে হয় যেন চিন্তার বাস পইরা গেছে। হাই রে, আব্বাটা তো কবরে শুয়ে রয়েছে, হাই রে আমার নানাটা তো কবরে শুয়ে রয়েছে, হাই রে আমার দাদিটা তো কবরে শুয়ে রয়েছে। এই কবর তো আমরা ফইরা থাকবো রে, বাড়ির জায়গাত বাড়ি থাকবো, গাড়ির জায়গাত গাড়ি থাকবো, মাঠের জায়গাত মাঠ থাকবো। আরে 3য় বার্ষিক মাহফিল তাহিরি চইলা গেলে মনে রেখেন না 4র্থ বার্ষিক মাহফিলটা বন্ধ থাকবো, হতেই পারে না। আমি চইলা গেলে আমার জায়গাতে আরেকবার আয়া ওয়াজ করবো, আমার খবর লইতো না। এটাই পৃথিবী, এই জন্য বলছি সবার চেহারা বাস পইরা গেছে। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা
কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর ভয়স কলি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স খলি বুইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স খলি বুইলা যায় আন্দারপুরের মানুষ আমি আন্দারপুরের মানুষ আমি আর আন্ধার গড়ের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা যাওয়া লাগবে রে এমন গুনাহ করছি আমার ভাই জানে না এমন গুনাহ করছি আমার বোন জানে না এই যে মাইকটা ধরছি 1 ঘন্টা সময় হয়ে গেছে মনে হয় যেন কেবল মাঠটাতে উঠলাম মাত্র এই 1 ঘন্টা সময় আমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে লক্ষ কোটি টাকা দিলেও আমার হায়াতের খাতায় আর আসবে না বাংলাদেশের সবচাইতে ধনী জহিরুল ইসলাম সাহেব এখনো ওখানে কবরটা আছে না নাই আছে না নাই টাকা পয়সাও আছে না নাই কবর গেছিনি যাইব না রে যাইব না এই দুনিয়ার মায়া মায়া রে মায়া বাড়ির জায়গায় বাড়ি ব্যাংকের টাকা লইয়া ফুটাইতে মস্তানি করে আমার ব্যাংকের টাকা লইয়া আমার ফুলা যা মনটা তা করব এই জন্য টাকা আমার ফুজি না আমার ফুজি হইল ঈমান আর আমল কথা কোন ঠিক কিনা আরে আওয়াজ করে কোন না ঠিক কিনা বলো আওয়াজ নাই বেটা কই ওয়াজ করতে সব কবরস্থান হয়ে গেছে হ্যাঁ গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ঠিক কিনা ফুলা ফান্ডি ফেল চায়া কিন্তু বিষয়টা পাল্টাইছে বুঝছেন নি কইতে কই ঢুকছি খাজা বাবার মোরাকাবা দিয়া ঢুকছি বুঝনি ও এটারে তাহিরি কর যে কোনো মুহূর্তে আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ফিট আছি ওখানে আবার নতুন করে খুতবা ভর্তি হইব এমন কোনো বিষয় না এমন জায়গা দিয়ে ডুহাইছি মোরাকাবা দিয়ে ডুহাই দিছি প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে সন্ধ্যা হয়েছে নি
হায়াত কিন্তু শেষ, একদিন যাইতেছে শেষ, কিন্তু আর আইতো না। আইসিইউতে ঢুকলে বুঝবেন এন যে শ্বাস টানতাছুন, একটা গেলাম বিল দেওয়ান লাগে না, আর বুম্বাটা লাগাইলে এমনও খবর পায় মরে যাওয়ার পরও লাগাই রাখে, আর আমাদের বিল গনে মরে যাওয়ার পরও আইসির ভিতরে লাগাই রাখে, কৃত্রিম শ্বাস দিয়া ফ্যাট উসাইম। আর বাইরের থেকে গ্লাস দিয়ে দেখা আমার আব্বারা ও ডাক্তার যা লাগে আপনি দেখেন, অথচ মরে রয়েছে 2 দিন আগে। এমন এমন তথ্য পাওয়া যায়। এই জন্য আইসিইউ থেকে ঢুকানোর পরে এই যেটা চেক করে আনবেন, কি যেন একটা ছিদ্র থাকে, কি যেন একটা চিহ্ন থাকে। যদি তারা এরকম পলিসি করে এই যেটা ছিদ্র করে নাকি করতে হয়, এটা যদি তাকে মনে করবেন যে হেন এটা কিন্তু করছে মালের জন্য, মরা লাস্ট লয়ে পর্যন্ত রাজনীতি করে, কথা বলে ঠিক না বেটে? আপনার মনে কষ্ট হইতেছে আজকে, আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হইতেছে। হ্যাঁ, ওই যে গানটা গাইলে তেমনি গানটা গান। আমার মরণের কতদিন বাকি আমি জানি, ওই যে লাল বেড়া এমনি বলিস, মানে এই বেড়া নতুন, এই বেড়া গজল গাইতো না, এমনি ছায়া প্রেমের সাথে জুলতাস। কন্যা আমার মরণের কিদারে শেষ হইতো আর কি। মারহাবা গো, আরেকটা দিছে কাগজ, ওইটা গো, ও এটা দাঁড়াইছিলে, আচ্ছা এটা হোক করেন দেখে তোর কাগজের ঠেলা আমি বাঁচতেছি আজকে। জিকির হইব না আজকে একটা ইনশাল্লাহ, হারইয়া ওই তো ইনশাল্লাহ দাঁড়ায় জিকির জায়েজ আসেনি, ওহন আমি করি না। মানুষ এটার কাইটটা গান বানা ডিজে বানায় সাইরা দে, পরে আমার বরক বাসতে ইত্যান, ওহন আমি নাই বাজি, এখন চালাক হয়ে গেছে, কিছুটা তো বুঝি, বয়স টয়স হয়েছে না, 40 তো ভারী, সেই জন্য একটু বুদ্ধি করে এখন চলি আর কি। দেখছেন না সুদ করে কেমনে ধরছি, বুঝই তো ধরছি, মাথা লই তো ধরছি, তাই না যাতে ফালাই তো না পারে, তাই না খালি আইতনের ভিতরে রাখুন, তাই না জবাব দেওয়া লাগবো। হামের কারণে 311 জন শিশু মারা গেছে, 45,000 মৃত্যু, 45,000 আক্রান্ত, অথচ সে অবহেলা করে টিকাগুলো আনে নাই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলার পরেও আনে নাই, ছোট বাচ্চাগুলো মৃত্যুবরণ করতেছে, এটার জন্য জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? দেশের খবর রাখি আমরা, দেশের খবর রাখি, এখন রাখতেইব, রাখার সময় আসছে। আর খানকায় বয়ে থাকলে চলতো না, পিসাবুজের মতন রাজপথে মিলাদুন নবীর পতাকা লাম দিব, হাত তুলে কোন স্লোগান দেন, আল্লাহু আকবার গণ। গভীর মনোযোগ, কথা বলবেন না প্লিজ, আমি একটু রেস্ট দিছি আপনাদেরকে বুঝার জন্য। ও বন্ধু, আমার লাশের পাশে আরেকজন দাঁড়ায়া মাফ চাইব, তাহলে আমরা আগে তে মাপটা চাইলাই, বাজান যদি কষ্ট দিয়া থাকি আল্লাহর রাস্তা মাফ করে দিয়েন, অনেক কষ্ট দিয়েছি, কথাবার্তা দিয়ে কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তা মাফ করে দিয়েন। আমি জানি আপনারা সবাই আমার জানাজা যাইতে পারতেন না, ব্যস্ত থাকবেন, এখন যেমনি বাঙ্গায় পড়ছি না ফরটা খরচ করিয়া, ওই সময় জানাজা যাওয়ার সময় আরে যে দূরে রেট 200 টাকা লাগে, এটি বাস্তবতা, এটি বাস্তবতা। যত কথাই বলেন, যত ফিরিতি করেন, বউটা মরে তো হোক না, মাসটা গণ্যি তার একটা বিয়ে করে নেবেন, বহু দেখছি তা না, আমার ছেলের দিকে তাকায় 5 দিন পরে যখন জামাই মরে গেলে বউর কাছে আয় না মানুষে,
না না, আমার ছেলে মেয়ের দিকে তাকাইলে আমার যাওয়া সম্ভব না। যখন কয়েক মাস জাগা পাশের বাড়ি মহিলা এক আর কত একলা একলা থাকবে। এটাই বাস্তবতা। এই দুনিয়ার কেউ কারণ আরে ময়রা দেখো, তোমার জন্য ঘরের অনুষ্ঠান বন্ধ থাকবে না, সব আপন গতিতে চলবে। কথা বলেন ঠিক না বেটে? লাশ সারি সারি দাঁড়াইব, সারি সারি লাইন ধরে দাঁড়াইব। আল্লাহর রাস্তায় মাফ করে দিও। ওই মুরাকাবার ভিতরে আমি মনে মনে ভাববো, লাশ লাইন ধরে দাঁড়াইছে, সবাই জানাজা পড়া চলে গেছে, কোথায় নিয়ে যাই? চারজন আমাকে আবার কাদের মধ্যে নিল, কাদের মধ্যে লহিয়া আমাকে আসল বাড়িতে নিয়ে যাবে। জবানটা খুলে কোন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? ওই কবরের ভিতরে দুইজন নামবে রে, দুই তিনজন নাইমা লাশটারে হাতের মধ্যে লইয়া এমন একটা জায়গায় শোয়া দিব, নিচে মাটি, ডাইনে মাটি, সামনে মাটি, পায়ের দিকে মাটি, মাথার দিকে মাটি। বন্ধুরে আমার ওই মুরাকাবায় দেখলাম শেষ ভরসা, দুইজন আমার কবরের মধ্যে নামলো। এবার মনে মনে ভাবলাম, মনে হয় দুইজন আমার সঙ্গে থাকবে। এই দুইজন কবর থেকে উঠে যাবে, উপরে বাঁশগুলা দেওয়া হবে, ধীরে ধীরে কবর। তাই শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, ওই বাঁশির উপর আবার চাটাইয়ে দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামাইয়া দিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে তার মাটিটা যখন দেওয়া শুরু করবে রে বাবা, কবরটা এমন নিকষ অন্ধকার হইয়া যাইব। এবার মনে মনে মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন, আমার কবর দি ঘরের মানুষ নাই, আমার কবর দি আমার বন্ধু নাই, ওই কবর দি আপন কেউ নাই। ওই কবর আমাকে চিরদিন থাকতে হবে। ওই কবরে পৃথিবীর কেউ হবে আপন হবে না রে। ওই কবরে আপন হবে সোনার মদিনাওয়ালা। ওই নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই, ওই নবীর প্রেম ছাড়া কোনো উপায় নাই। হুজুর খাজা গরিব নওয়াজ যখন এমন ভাবে মুরাকাবা করলেন, এবার সাধুরাম সামনে দাঁড়ায় রইল জাদু দেওয়ার জন্যে। এবার খাজা গরিব নওয়াজ যখন মুরাকাবার এক পর্যায়ে আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো, এবার সাধুরাম পাশে বইয়াতে রাম রাম বলা শুরু করছে। খাজা গরিব নওয়াজ বলে আল্লাহ 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 জিকির শুরু করলো, আর সাধুরাম আল্লাহ আল্লাহ জিকিরের সামনে বসে রাম রাম শুরু করছে। এবার খাজা গরিব নওয়াজ মুরাকাবা শেষ হয়ে গেল। যখন তিনি চোখ খুললে তাকাইছে, ওই সাধুরামের সিনা মুবারক সিনার বরাবর যখন তাকাইলো, এবার সাধুরাম আল্লাহ আল্লাহ নামের বিপরীতে তিরস্কার কইরা, মজা মাইরা, অবহেলা কইরা, টিটকারি কইরা রাম রাম বলা শুরু করছে। খাজা গরিব নওয়াজ যখন সিনার দিকে তাকাইছে, সাধুরাম রাম রাম বলে গেছে। সাধুরামের জবান দিয়া রহিম রহিম জিকিরের ঢেউ উঠে গেছে। এবার খাজা গরিব নওয়াজ কয়, তুমি কে? আমি হলাম সাধুরাম। কই তুমি হিন্দু হয়ে রহিম রহিম জিকিরি কেন করো? এবার ডাক দিয়া বলে, আমি তো রাম রাম বলছিলাম, আপনি যখন আমার সিনার দিকে তাকাইছেন আমি রাম রাম বলে গেছি। কি যেন একটা পাওয়ার একটা আমার কলবের মধ্যে আইছে রে, কি যেন আমার সিনার মধ্যে একটা নূর ঢুকে গেছে। ও মঈনুদ্দিন, আমি সাধুরাম ছিলাম, আমারে আর বাড়িতে পাঠাইয়েন না, আপনারে দেখা মায়ায় পড়ে গেছি, আপনার নজর পইরা আমার ভিতর অন্ধকার আলো হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, পীরের বাড়ি নবাবির জায়গা না, পীরের বাড়ি হলো গোলামির জায়গা। ডাক দেয়া বলে, হুজুর আমি রহিম রহিম নামের ভিতরে এত মজা পাইছি গো,
আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আর আমারে যারা রাজার কাছে যাওয়ার জন্য বইলেন না, আমাকে আপনার ব্যাগ টানার জন্য রাইখা দেন, আপনার সেবা করার জন্য রাইখা দেন। ও বন্ধু, সাধুরাম জাদু করতে আইসা কালিমা পইরা মুসলমান হইয়া গেছে। আবার জবান খুলে করে হেদায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো হেদায়াতের মালিক কে? এ বন্ধু, দুনিয়াতে তাইকাই উসিলা করো, যিনি জানে তার কাছে যাও, যদি তুমি না জানো তার কাছে যাও, যিনি জানে তার কাছে যাও। ও যদি যদি ফাসালু আহলা যিকরি ইন কুনতুম, আই যদি তুমি না জানো তাইলে একটা কাম করো, যদি তুমি না জানো যিনি জানে তাকে জিজ্ঞাসা করো। এই জন্য বন্ধু, কেন আমরা ওলি আল্লাহর দরবারে যাই? একমাত্র নবীকে পাওয়ার জন্য। এখন নবী কেডা? ওই নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ। নবীরে যদি মরণের ঘাটে পাই, মরণের যন্ত্রণার মাফ। নবীকে কই নবীরে যদি কবর পাইয়া যায়, তাইলে আমাদের জীবনে আমাদের কবরে আসান হয়ে যাবে। নবীকে কই হাসরের ময়দানে তিনি দাঁড়িয়ে যাবে। সব নবী যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে কয়েকটা ঘাট হবে। একটা ঘাট হবে ফুলসিরাতের মধ্যে। এই ফুলসিরাতটা বড় কঠিন। এই দুনিয়ার মধ্যে কত ব্রিজ আছে, আসিনি? বৈরবের ব্রিজটা পারিলাম, নিচে দেখলাম আগুন, ঠিক কিনা? ও ঠিক বলে কি পাগল নাকি আসলে? আমি ওয়াজ করতেছি, কই বই রয়েছি বুবা সম্মেলন। বৈরবের ব্রিজের নিচে আগুন, ঠিক করলে গেলে গে বেড়াটা করবে, বেড়াটা মনে করছে আমি নতুন আইছি কেন? বৈরবের ব্রিজের নিচে গীতা কথা কয় না, আরে কথা কয় না কেন? পানি পানি, বুঝুননি? আমার ওয়াজও মাথার আছে না, কটা কটা দিয়ে রাখতে হবে, কটা কটা সমান সমান দিয়ে রাখতে হবে, নাইলে চলতো না। তাই ব্রিজের নিচে কি কথা কয় না? আরো জোরে, আরো জোরে। আমার নবী বলে আল্লাহ একটা ব্রিজ বানাইবো, একটা রাস্তা বানাইবো, একটা পুল বানাইবো। পুলের নিচে হলো আগুন, ওই পুলের নাম হলো ফুলসিরাত। ওই পুলটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালু। এমন একটা রাস্তা হবে নিকষ অন্ধকার কালো। আল্লাহ বলবে বান্দারে, এই রাস্তা দিয়া পার হ, নিচে আছে জাহান্নাম, ওই পারে আছে জান্নাত। ঈমান থাকলে যাইতে পারবা, বেঈমান হলে কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যাইবা। এখন বলো জাহান্নামের আগুন কেমন? এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই আগুন। ও বন্ধুরে, জাহান্নামের আগুনের গভীরতা কত, জাহান্নামটা গভীরতা কত জানোনি? আমার নবী আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি ওয়াজ করতেছেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমরা কথা বলতেছি, এত বড় একটা আওয়াজ আসলো কোথায় থেকে? আপনারা জবান খুলে বলেন, আওয়াজটা কোথায় থেকে হলো, কেন হলো, কিভাবে হলো? কেউ জানে না। আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এত বোঝার দরকার নাই। এখন ডাইরেক্ট কোন নবী আমরা দেখার ক্ষমতা আসেনি? আজকের মাহফিলে নবী আসেনি, থাকার ক্ষমতা আসেনি। নবীরে ক্ষমতা দিছে কেডা? এখন তুমি দেখো না কেন? ব্যাটারি নষ্ট। কি নষ্ট? আমরা যদি নাও দেখি, আমরা এই বিশ্বাস করি আমার নবী আমরা রে দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ কন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাজিতপুর থেকে মদিনা অনেক দূরে হতে পারে, কিন্তু মদিনাওয়ালার জন্য বাজিতপুর দূরে নয়। কথা কোন ঠিক কিনা? ওই নবী, সাহাবীরা কই নবী গো, এত বড় আওয়াজটা কোথায় থেকে আসলো? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে আমার, ও
সাহাবীরা, আজ থেকে প্রায় 70,000 বছর আগে আমার আল্লাহ এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর 70,000 বছর আগে এই জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল। এই পাথরটা 70,000 বছর পরে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। এই আওয়াজটা তোমাদের কানে এসেছে, এবার বুঝছিনি জাহান্নামের গভীরতা কত। এখন জাহান্নামটা আল্লাহ কার জন্য বানাইছে শুননা যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ বলেন এই জাহান্নামের আগুনটা আল্লাহ কি দিয়া ধরাইব জানেননি? আরে বাজিতপুরের চুলার আগুন ধরা লাকড়ি দিয়া, গই দিয়া। গই চিনেননি? ওই যে লাড়ির মধ্যে গোবরটি দিয়ে কিতা করে রে খুইট্টা খুইট্টা, হ্যাঁ মুইট্টা 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 খুইট্টা গইবালা, অত হুইট্টা মুইট্টা বাদ দে, গই গই। জাহান্নামের আগুন আমার আল্লাহ ধরাইব, দুনিয়ার আগুন ধরা লাকড়ি দিয়া, খেরের কারি দিয়া, গই দিয়া। আর আমার আল্লাহ কয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জাহান্নামটা উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা আমি আল্লাহ কাফেরের জন্য বানাইছি। কিন্তু এখন একটা খেয়াল করেন, আল্লাহর হাবিব কয় কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, এই জন্য শাস্তিটাও ভয়ঙ্কর। আল্লাহ বলে জাহান্নামটা বানাইছি কাফেরদের জন্য, অথচ জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। এমন মুনাফিক বাজিতপুরে নাই। আসেনি মুনাফিক? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকের আলামত হলো 4টা। জোরে কোন কয়টা? সারা জীবন শুনলেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। আমি একটা হাদিসে পড়ছি ব্রাহ্মণপাড়া মাহফিলে যাওয়ার সময়, মুনাফিকদের আলামত হলো 4টা। 1 নম্বর কথা বললে মিথ্যা বলবে, 2 নম্বর ওয়াদা করলে খেলাফ করবে, 3 নম্বর সে তার কাছে আমানত রাখলে খেয়ানত করবে, 4 নম্বর কোনটা জানেননি? কয় নামাজ পড়ে কইবা আমি নামাজি, রোজা রেখে কব আমি রোজাদার, হজ করে কব আমি হাজি। খালি আমল নিয়ে গর্ব করব। মাঝে মাঝে কিছু লোক আছে সমাজে কয় নামাজ পড়ে না, আমি অক্ষর নামাজ পড়েছি। দোকানে বয়া বয়া কয় তোমরা নামাজ যাইতে না, আমি একদিনও নামাজ কাজা করি না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। বৃষ্টি লেগে তো মাহফিলটা বন্ধ গেছে গা। আল্লাহ ফারেনি ফারেনি ফারেনি। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না, হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয়ী তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুনাফিক না মুমিন? আল্লাহ আমাদের সকলকে মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন কোন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ দরদিয়া হাবিব
আমার নবীকে বলে আপনি দৌড়ে দৌড়ে না আশিকদের হৃদয়ে আপন মুর্শিদের ওসিলা ধরে দেখব গো নয়ন পরে ইয়া নবী সালাম সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ খালক দে सार मखलूक से पहले अपनी